আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। হাই, আমি ইন্দিরা মুম্বাই থেকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে, যেটা খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম ঘরোয়া ইনগ্রেডিয়েন্টসে আমি তোমাদেরকে আজকে এই চিকেন রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলো, কম বেশি সবাই একটু এক্সপেরিমেন্ট করতে রান্নার মধ্যে ভালোবাসি। তো সেই রকমই আমিও একজন পার্সন যে আমি রান্নার মধ্যে একটু এক্সপেরিমেন্ট করি, আর সেটাও করি একমাত্র ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো চলো আজকে তোমাদের এই রেসিপিটা শুরু করি। প্রথমেই চলো আমি কি নিয়েছি সেটা দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে কাজু, রয়েছে একটুখানি পোস্ত 1 চামচ মতো, আর রয়েছে মগজ, আর রয়েছে মৌরি আর কাঁচা লঙ্কা। সমস্তটা আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য এতটা ফুলে ফেপে উঠেছে। তো এরপর দেখো আমার এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি মতো। 1 কেজি মতো চিকেনে আমি নুন, ভিনিগার আর একদম 2 চামচ থেকে 3 চামচ দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওভারনাইট। তারপর আমি এটা পরের দিন একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম হাতে করে। এরপর চলো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলের পরিমাণটাও দেখে নিলে, আর সব সময় তোমরা জানো আমি তেলের পরিমাণ খুব কম দিয়েই রান্না করি, আর তো রান্নাটাও খুব ভালো হয়। তো চলো এরপর যেটা আমি দিলাম গোটা মশলা, একটু দিলাম এলাচ, দারচিনি আর জিরে, আর যেটা দিয়েছি সেটা হলো জয়িত্রী। এই কটা জিনিস আমি গোটা দিয়েছি, কোনো লবঙ্গ দিইনি, কোনো গোলমরিচ দিইনি। তো এরপর আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো খুব ভালো মতো ব্রাউনিশ রং চলে এলে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 2 চামচ পরিমাণ আদা বাটা। তারপর সমস্তটা আবারও খুব ভালো করে ভেজে নেব। যখন তেলটা ছেড়ে দেবে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তো তারপর সমস্তটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব গোটা পেঁয়াজ আর আদা রসুন পেস্টটাকে। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি চপারে চপ করে নিয়েছিলাম পেঁয়াজটাও এবং টমেটোটাও। তো আমি এখানে 2টো ছোট টমেটো ব্যবহার করেছি, আর পেঁয়াজটা ব্যবহার করেছিলাম 4টে ছোট পেঁয়াজ। তো চলো এরপর আবারও টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। তো যখন দেখবে এরকম হালকা তেল ছেড়ে এসছে তখন দিয়ে দেবে সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে। এরপর আমি সমস্তটা আবারও খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ বাটা মশলাটা দেবে না। এরপর আমি এখানে বাটা মশলাটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ করে গেছিলাম। তো যেটা আমি প্রথমেই দেখিয়েছি মিক্সি বলে আমি রেখেছিলাম ভিজিয়ে, সেটা আমি বেটে এটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, অবশ্যই সমস্ত টমেটোটা গলে যাওয়ার পর। তো দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ওটা সেদ্ধ হতে দিয়েছিলাম মশলাগুলো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার খুব ভালো মতো মশলাটা কষে যাওয়ার পর আমি এখানে চিকেন যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেই চিকেন ম্যারিনেশনটা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি আবারও ঢেকে রেখে দিলাম, সাইডে সরিয়ে রাখলাম গ্যাসের উপর। পাশের গ্যাসের মধ্যে আমি এটা কষাতে দিলাম। ততক্ষণ চলো ফ্রাই প্যানে আমি একটা
জিনিস সতে করে নেবো। সেটা হচ্ছে প্রথমেই দেখলে ফ্রাই প্যানে 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিয়েছি। তারপর অবশ্যই এটা জিরে নয়, গোটা মৌরি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এরপর আমি পেঁয়াজগুলোকে, 2টো বড় সাইজের পেঁয়াজ, আমি এরকম চিলি চিকেন যেভাবে করা হয় ঠিক সেই মতো পেঁয়াজগুলোকে 2 টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে টমেটোটাও সেই একই মাপে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লাস্টে একদম রোস্ট করা কসৌরি মেথি। তো সমস্তটা খুব ভালো করে সতে করে নিলাম। এরপর ওটাকে পাশে রেখে আমার চিকেন কষাটা অলমোস্ট দেখতে পাচ্ছ অনেকটা জল ছেড়ে এসছে। এই অল্প জল ছাড়া অবস্থাতেই আমি আর একটুখানি 4 চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এখানে দিয়ে খুব ভালো মতো করে চিকেনগুলোকে কষিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো মতো চিকেনগুলো থেকে জল ছেড়ে এসেছে। আবারও আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। একদম লাস্টের দিকে এগুলো দেবে, কারণ জল অলরেডি আমি দেখতেই পেলে কোনো জল ব্যবহার করিনি, সমস্তটাই চিকেনের জল, সেই জন্য লাস্টেই সমস্তটা আমি ব্যবহার করছি দই টই। তো এরপর যে জলের পরিমাণটা থাকবে সেই জলের পরিমাণ থাকতে থাকতে এই পেঁয়াজ এবং বাকি যে জিনিসগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সতে করেছিলাম সেগুলো দিয়ে দেবে। কেননা এই জলটা থাকতে থাকতে পেঁয়াজটাও গলে যাবে, টমেটোটাও গলে যাবে, বাকি জিনিসগুলো খুব ভালো মতো করে মিশে যাবে। তো চলো, এরপর সমস্তটা খুব ভালো করে মিশে যাওয়ার জন্য আমি ঢেকে রেখেছিলাম আরও 10 মিনিট। তো 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি জল থেকে তেলটা আলাদা হয়ে গেছে। তো এরপর এই সময় আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনেপাতা। তো সমস্তটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হবে তোমরা ততক্ষণ এটাকে এইভাবে খুলেও রেখে দিতে পারো এবং ঢাকা দিয়েও করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় না ঢাকা দেওয়ার প্রয়োজন হবে, কেননা জল থেকে তেলটা আলাদা হয়ে গেছে। তো এতেই খুব ভালো মতো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো, স্মেলটা তো খুবই সুন্দর বেরিয়েছে, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। অবশ্যই যে যে চিকেন রেসিপিগুলো ঘরে আমি দেখাচ্ছি সেগুলোকে ট্রাই করো। খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তোমাদেরকে এই রেসিপিগুলো দেখাই, তোমরা অবশ্যই এগুলো ট্রাই করো। আশা করি তোমাদের ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো আজকে তোমাদের যে রেসিপিটা দেখালাম সেই রেসিপিটা খুব ভালো একটা ঘরোয়া রেসিপি, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।